হাই ফ্রেন্ডস, আজকে ঘুম থেকে সকালে উঠতে খুব দেরি হয়ে গেছিলো। তোজোকে কী খাওয়াবো এটাই তো ভেবে পাগল হয়ে যাচ্ছেন। সকালে ব্রেকফাস্টে ওকে কী দেবো? তো সবজি ছিল, গাজর ছিল, ক্যাপসিকাম ছিল। আমি ভাবলাম এটা দিয়ে কিছু একটা করে দিই। তো মাথায় হঠাৎ বুদ্ধি হলো যে সবজি দিয়ে আর ডিম দিয়ে একটু কিছু করে দিই ওকে। তো এই যে সবজিটা গ্রেটারে করে নিচ্ছি, আর এই গ্রেটারগুলোতে তো খুব ছোটো ছোটো একদম গ্রেট হয়, মিহি হয়ে যায়, বুঝতেই পারছো। ওই জন্য এটাকে নিয়েছি। ক্যাপসিকামটাও গ্রেটারে করে নিয়েছি, আর গোটা আলু দিয়েছি। গাজরটা পুরো দিইনি। যারা মিষ্টি খেতে গাজর খেতে পছন্দ করে তারা দেবে, কিন্তু গাজর বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, তাই আমি দিইনি। আর তোজো তো এমনিতেই মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না। গাজরের হাফেরও হাফ দিয়েছি, ক্যাপসিকামটাও একটুখানি দিয়েছি, আলুটা গোটা দিয়েছি কারণ আলুর স্বাদটা খুব ভালো লাগে। পেঁয়াজ দিয়েছি হাফ, কারণ যেহেতু ডিম দেবো একটা আষ্টেনি গন্ধ বেরোয়। পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ। আর এদিকে দিয়েছি একটা টিফিন কৌটোর মধ্যে নুন দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে এবার আমি একটা ডিম, গোটা ডিমকে আমি ফাটিয়ে এর মধ্যে দেবো। তো ফাটিয়ে দেওয়ার পর ডিমের মধ্যে যেই সবজির যে গ্রেট করে রেখেছিলাম যে সবজিটা, সেই সবজিটাও দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেবো, যেন নুনটা সবজির মধ্যে ভালোভাবে এটা যাতে ছড়িয়ে যায় বা ভালোভাবে মাখা মাখা হয়। দেখো দেওয়ার পর আমি কোনো জল দিইনি, কিন্তু সবজির যে জলটা সেই জলই। আর এই সবজিগুলো যেহেতু আগে থেকে ধোয়া ছিল, ফার্স্টেই ধুয়ে এনে করবে, কারণ এই গ্রেটার করার পর এগুলোকে ধুলে মানে জল জল হয়ে যায়, তারপরে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো ধুয়ে এনেই করেছিলাম, ধুয়ে এনে গ্রেট করেছিলাম। এবার এই প্যানটা গরম হয়ে গেছে, বাটারটা একটু গলিয়ে নিয়ে যেই ডিমের মধ্যে যে সবজিটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চামচ দিয়ে ওটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখলাম ডিম নিজের অংশটাই কিছুটা ছড়িয়ে গেল। আমাকে বেশিটা খাটতে হলো না, আমি খালি সবজিটাকে ছড়িয়ে দিয়েছি, ডিমটা নিজে থেকেই ছড়িয়ে গেছে। ছড়িয়ে গিয়ে একদম একটা বড় সার্কেল হয়ে গেছে রুটির মতন। তো যখন একটু চাপা দিতে হয়েছে, কারণ ডিম তাড়াতাড়ি হয়ে গেলেও সবজি তো তাড়াতাড়ি হয় না। সবজিটাকে আমি একটু চাপা দিয়েই রেখেছি, কিছুক্ষণ চাপা দিয়ে করছিলাম। তো চাপাটা খুলে দেখলাম যে মোটামুটি এটা ছড়িয়ে গেছে আর এটা হয়েও গেছে। কিন্তু এবার চিন্তা, আমি এটাকে উল্টাবো কী করে? আমি না উল্টাতে, ডিম ভাজলেও আমি উল্টাতে পারি না কি, আর এটা তো সবজি দেওয়া এর মধ্যে, মাঝখানটা যদি ভেঙে যায়। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমি কী করে উল্টাবো। না তো তোজো দেখছিল, তোজো বলছে মা কী সুন্দর হয়েছে, পুরো পিৎজা হয়ে গেছে। তাই ভাবলাম হ্যাঁ এটার নাম পিৎজাই দেবো আমি, ভেজিটেবল এগ পিৎজা। তো যাই হোক, এটাকে উল্টাবো কী করে ভাবছিলাম। তোজোর বাবাকে বললাম তুমি উল্টাতে পারো। ও তো এলো, ওদিকে এসে ভালো একটা বুদ্ধি করলো। বুদ্ধিটা দেখো, প্যানটা ধরে পুরো উল্টে দিল, যে লিডটা ছিল মানে যে ঢাকাটা ছিল তার মধ্যে উল্টে দিল। উল্টে এটাকে কি সুন্দরভাবে ভালোভাবে উল্টে দিয়েছে। দেখো বুদ্ধিটা খুব ভালো। বুদ্ধিটা আমি জানতাম না, আমি তো একদমই জানতাম না। তো ভালোভাবে হয়ে গেছে। এই পিঠটাও এরকমভাবে সেমভাবে চাপা দিয়ে করব। সবজিগুলো এই পাটে হয়ে গেলে তখন একটু লাল লাল করে যে ভাজতে পারো। তো আমি দেখলাম সবজিটা হয়ে গেছে, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো খেতে কিন্তু খুব ভালোই ছিল। আর এই দেখো আমি উল্টা দিকে কী করেছি এর। তো যাই হোক, খেতে ভালোই ছিল, তোজোরও খুব ভালো লেগেছে।